আমাদের হকার কার্ড দিয়ে আমরা এখন রাস্তাও নাকি দিয়ে দিচ্ছে। ঢাকায় উপচে পড়া ভিড় তৈরি হয়েছে মানুষের। এই ভিড় যদি ঢাকায় বাড়তে থাকে তাহলে আমরা সামনে খাদ্য সংকটে ভুগবো। আমরা এখন পর্যন্ত আমার 3200 স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আজকে সকালবেলায় লালবাগ কেল্লায় গিয়েছিলাম, সেখানে আমি বাধার সম্মুখীন হই। সেখানে প্রশাসকের লোক এসে বাধা দেয়। প্রথমে ভেবেছিলাম যে ওটা বোধহয় ওই সিকিউরিটির কেউ হবে, হয়তো সে পোশাকে ছিল না, মানে আনসারের পোশাকে ছিল না। আমি ভেবেছিলাম যে যেহেতু ভেতরে চেয়ার নিয়ে বসছে তাহলে মনে হয় সিকিউরিটির কেউ হবে, কিন্তু আসলে সে সিকিউরিটির কেউ না, সে হচ্ছে মানে ওই প্রশাসকের চামচা। তো এখন সে আমাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং লালবাগ কেল্লার কোথাও আমাকে দাঁড়াতে দেয়নি। সে আমাকে খুবই বিরক্ত করেছে। আমি একটা গ্রুপের সাথে কথা বলেছিলাম, নারীদের গ্রুপ, তারা ভেতরে অবস্থান করছিল। আমি একটু উনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম যে উনারা যেন বাইরে বের হয়ে যাওয়ার সময় আমাকে মিনিমাম স্বাক্ষর দিয়ে যায়। আমি সেইটাও কথা বলতে পারি নাই তাদের সাথে, আমাকে সেই শান্তিটাও সে দেয় নাই। আমাকে ওই লালবাগ কেল্লার বাইরে ছাড়া করেই ছেড়েছে। আমি অন্য একজনকে জিজ্ঞেস করেছি আসার পথে, যে মানে আমি জিজ্ঞেস করি, সে আমাকে দেখেছে যখন আমি লাইভ করছিলাম, তখন আমাকে দেখেছে এবং আমাকে যখন আমি বাইরে বেরোছি তখন আমার সাথে কথা বলতে চেষ্টা করছি। তখন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে কে, তখন সে আমাকে বলছে যে এটা তো আসলে ওই যে প্রশাসকের ওখানে এলাকার লোকজনের সাথে যায়, চাটা আগায় দেয়, এরকম। আমি মনে করি যে আমাদের শ্রমের সঠিক বন্টন হচ্ছে না, যার ফলে ঢাকায় উপচে পড়া ভিড় তৈরি হয়েছে মানুষের। এই ভিড় যদি ঢাকায় বাড়তে থাকে তাহলে আমরা সামনে খাদ্য সংকটে ভুগবো। আমরা তো অনেক নাগরিক জীবনের সমস্যায় ভুগছি। আমাদের হকার কার্ড দিয়ে আমরা এখন রাস্তাও নাকি দিয়ে দিচ্ছে, আবার ওদিকে গ্রামে দেখেন মানুষ কৃষক পাচ্ছে না। এই যে আমাদের যে শ্রম, আমাদের শ্রমের যে সঠিক সমন্বয় হচ্ছে না, সেটার একটা কারণ। আর আরেকটা প্রশ্ন আমি আজকে বলবো, এই কথাটা আমার এতদিন বলা হয় না, সেটা হচ্ছে আমাদের ঢাকাবাসীর একা দায়িত্ব না কিন্তু মানুষের কর্মসংস্থান করা। গ্রামে ইউনিয়ন চেয়ারম্যান কি করে? ওই মানুষগুলোকে কেন ইলেক্ট করা হয়? ওই মানুষগুলো তো ইলেক্ট করার একটা কারণ আছে, যে সে তার এলাকার মানুষজনকে দেখবে। তাহলে সে কি করে ওইখানে? সে তো বরাদ্দ পায়, সে কি করে? এটা কিন্তু একটা প্রশ্ন, যে প্রশ্নটা আসলে কেউ কাউকে করছে না। আর চাপাতে আমাদের ঢাকাকে একদম মানে হচ্ছে বসবাস অযোগ্য বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের চাল 150 থেকে 200 টাকা কেজি হবে, কারণ আমাদের চালের আমদানি বাড়লে আমাদের খরচ বাড়বে না। আমার তো নিজের ল্যান্ড, নিজের সব কিছু আছে, সেই নিজের জায়গাতে এখন আমাদের কৃষকদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। মানুষ কৃষি ছেলে ঢাকায় চলে আসতেছে সবচেয়ে সহজ পেশা রিক্সা চালাতে। আর ওদিকে আমার কৃষক যে খেতে এত কষ্ট করে বজ্রপাতের মধ্যে, বৃষ্টির মধ্যে, এই যে সে যে ফসল ফলাচ্ছে, সে ফসলের তো সে মূল্যও পাচ্ছে না, আবার সেই ফসলটা যে কাটার জন্য তো সে শ্রমিকও পাচ্ছে না। না, এটা তো আসলে পেশা না, হকারটা কিন্তু পেশা না। আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনি পেশার লিস্টে যান, হকারই কিন্তু কোনো পেশা না। সে যে পেশা থেকে এই পেশাটাতে সাময়িক সময়ের জন্য এসেছে, তাকে সেই পেশাতে ফেরত নিয়ে যেতে হবে। সবাই তো, পুরো বাংলাদেশের সব মানুষ তো অটোরিকশা চালক আর হকার হতে পারে না। আমি গণস্বাক্ষর নিচ্ছি, যেখানে কমেন্টের একটা সুযোগ আছে, মানুষ তার মতামত করে তার স্বাক্ষরটা দিচ্ছে, সে যা বলতেছে তা বলতে পারছে। আমরা তো বলতেই পারি না কোথাও কথা, তো বলার একটা সুযোগ তৈরি হয়েছে। ইচ্ছে আছে 10,000 মানুষের কমেন্টস নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসগুলো পৌঁছে দেবো।